আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে আছেন, এমতো অবস্থায় একজন আরাবিয়ান লোক এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূল আল্লাহ, আমাকে কিছু আমলের কথা বলেন তো, কিছু কাজের কথা আমাকে বলে দিন তো, যে কাজ করলে, যে আমল করলে, যে ইবাদত করলে আমি জান্নাতি হতে পারবো। আল্লাহ রাসূল কয়েকটি কথা বললেন। বা'দু ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। فقد قال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. وقال الله تعالى: بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال في موضع آخر: بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى: قسمت الصلاة بيني وبين العبد نصفين ولعبد ما سأل. إذا قال العبد الحمد لله رب العالمين قال الله حمدني عبدي، وإذا قال الرحمن الرحيم قال الله مجدني عبدي إلى آخر الحديث. সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আমরা পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় আসতে পেরেছি। তার সংক্ষিপ্ত প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপরে শত কোটি সালাম ও দরুদ বৃষ্টি নিয়ে ঝিঝি করে বর্ষিত হোক সেই মহামানবের ওপর, যার অক্লান্ত পরিশ্রমের পর দিন ইসলামকে আমাদের কাছে পেয়েছি। সারা বিশ্বের আদর্শ নেতা, সারা বিশ্বের আদর্শ রাসূল জনাবে আহমদ মুজতফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার ওপর শত কোটি সালাম ও দরুদ বৃষ্টি নিয়ে ঝিঝি করে বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আর জুম্মার দিন, জুম্মা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একত্রিত হওয়া, এক জায়গায় জমা হওয়া। আজকের দিনে যিনি খুতবা রাখবেন, বক্তব্য দেবেন, তিনার যেমন দায়িত্ব মানুষের কাছে সহিহ কোরআন এবং হাদিস দিয়ে বক্তব্য রাখা, বায়ান করা, আওয়াজ শোনানো, ঠিক অনুরূপভাবে যিনারা শ্রবণ করবেন, শ্রোতা মণ্ডলী শুনছেন, তিনাদের দায়িত্ব হচ্ছে তা পূর্ণ আমল করা। আপনি যতটুকু সহিহ কোরআন এবং হাদিস শ্রবণ করবেন, শুনবেন, আপনাকে কাজে লাগাতে হবে, মেনে নিতে হবে। ইবাদতের ক্ষেত্রে আপনাকে আমলে পরিণত করতে হবে। বর্তমান সময়ে আমাদের অবস্থা কেমন? শুনতে ভালোবাসি। একজন আলেম বক্তব্য রাখবে, আওয়াজ করবে, যে কোনোভাবে ভঙ্গিতে হোক না কেন, আমাদের শুনতে ভালো লাগে, কিন্তু আমলের দিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে আছি। আমাদের চারিত্রিক অভ্যাস যদি এটা হয়ে থাকে, একটা কথা স্মরণ রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি এবং মুনাফিকের মধ্যে কোনো পার্থক্য নেই। কাল কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিকে এবং মুনাফিকে একই কাতারে দাঁড় করে দেবেন। যে ব্যক্তির অভ্যাস এটা হয়ে থাকবে, হাদিস কোরআন শ্রবণ করবে, শুনবে, আমল করবে না, মানবে না, মসজিদ থেকে বের হয়ে ভুলে যাবে, নিজের প্রবৃত্তির অনুসারী হয়ে যাবে, ওই ব্যক্তি এবং মুনাফিকের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ ওকে মুনাফিকের কাতারে কাল কিয়ামতের দিন দাঁড় করিয়ে হাসর নাসর করাবেন। আর মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। বর্তমান সময়ে আমরা শুনতে ভালোবাসি কেমন, মানার দিক থেকে পিছিয়ে আছি কেন বললাম?
আপনি যদি সঠিকভাবে ইসলামকে মানতে চান, নিজের জীবনটা অতিবাহিত করতে চান ইসলামের গণ্ডির মধ্যে, ইসলামের আওতার মধ্যে, একজন আলেমের 5 মিনিটের বক্তব্য যথেষ্ট। 5 মিনিটের খুতবা যদি নিজের জীবনে আমল করতে পারেন, আপনার মসজিদের ইমাম সাহেব যোগ্য আলেম একজন আছেন, ওনার 5 মিনিটের বক্তব্য যদি নিজের জীবনে আমল করে দেখান, আপনার জন্য জান্নাত যাওয়া ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন। এ কথা আমার নয়, কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিমের। কথার মধ্যে উল্টো পাল্টা করার ক্ষমতা আপনার নেই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিমের। নকল করার, জাল করার, জয়ীফ করার কোনো সন্দেহই নেই। নাম্বার 1, তুমিনু বিল্লাহ লা তুশরিক বিহি শাইয়া। 1 নম্বরে যে কাজটি করবে, যে আমলটি করবে, আল্লাহর ওপর পূর্ণ ঈমান রাখবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে না, অর্থাৎ শিরিক করবে না। নাম্বার 2, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। 2 নম্বরে যে আমলটি করবে, তোমার উপরে যে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করা হয়েছে, যে সালাত তোমার উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন, এই নামাজ, এই সালাত তুমি আদায় করে নেবে। নাম্বার 3, ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুজা। তোমার মাল যখন যাকাতের আওতায় এসে যাবে, ওই যাকাতটা তুমি বের করে দেবে, হারাম ভক্ষণ করবে না। নাম্বার 4, ওয়া তাসুমু রমাদান। রমাজান মাস এলে সিয়াম পালন করবে। আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে হজের কথা বললেন না, হয়তো ওই ব্যক্তির ওপর হজ ফরজ ছিল না, কিংবা সেই পর্যন্ত হজ ফরজ হয়নি, আল্লাহ রাসূল আর কিছু বললেন না। ব্যক্তি কি বলেছিলেন? আল্লাহ রাসূল কিছু আমলের কথা বললেন, যে আমল করলে আমি জান্নাতি হতে পারবো, যে আমলের কথা শুনলে আমি জান্নাতি হতে পারবো। আল্লাহ রাসূল 3 থেকে 4টি কথা বলে চুপ থেকে গেলেন, আর কিচ্ছু বললেন না। ওই যে জিজ্ঞাসাকারী ব্যক্তি ফিরে যাচ্ছে এবং বলছে, ওয়াল্লাহি লা আজিদু মা হাজা ওয়ালা আনকুস। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূল যে কথাগুলি বললেন, আমলের দিক থেকে আমি বেশিও করব না, কমও করব না। জীবনে 4টি জিনিসের আমল করবে ওই ব্যক্তি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সারাহু ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালানজুর হাজা রাজুলিন সাদাকা। ওহে সাহাবায়ে কেরাম, শোনো। পৃথিবীর বুকে কেউ কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? পৃথিবীর বুকে কেউ কি জান্নাতি ব্যক্তি দেখে খুশি হতে চাও? হাদিস এইভাবে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, ওহে সাহাবায়ে কেরাম, শোনো, পৃথিবীর বুকে কেউ কি জান্নাতি লোক দেখতে চাও? এই দেখো, এই ব্যক্তি যদি সত্য কথা বলে এবং আমল করতে পারে, এই ব্যক্তি জান্নাতি। এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি বলেন তো, কেউ একজন আছেন আমার এই গ্রামের? একজন হাত তুলে বলেন, আপনার আলেম কোনোদিন এই খুতবায় এই কথা বলেননি যে আল্লাহর উপর পূর্ণ ঈমান রাখতে হবে, আল্লাহর সাথে শরীক করা যাবে না? একদিন শুনেননি? যেদিন থেকে সাবালক হয়েছেন, জ্ঞান হয়েছেন, আপনার যেদিন থেকে জ্ঞান হয়েছে, আপনি যেদিন থেকে সাবালক হয়েছেন, একদিন এই খুতবা শুনেননি যে আল্লাহর উপর পুরোপুরি বিশ্বাস রাখতে হবে, আল্লাহর সাথে শিরক করা যাবে না, শিরকের গুনাহ করা যাবে না? কোনোদিন শুনেননি? তারপরে বিভিন্ন দিক থেকে আমরা শিরক বিদআতে ভরপুর হয়ে আছি। কি আমল করছেন জীবনে? কি আমল করেছেন? পরিবর্তন কি হয়েছে আপনার? নাম্বার 2, আপনি বলেন এই মিম্বারে আপনার আলেম, আপনার ইমাম সাহেব কোনোদিন খুতবায় বলেনি 5 ওয়াক্তের সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে। আল্লাহ রাসূল যে কথা বলেছিলেন 2 নম্বরে, তুকিমুস সালাতাল মাকতুবা, কোনোদিন শুনেননি ইমাম সাহেবের মুখ থেকে? আরে নামাজের কথা বললে অনেকের গা জ্বালা করে আজ। ইমামরা যদি মসজিদে নামাজের কথা বলে, যে নামাজ পড়তে হবে, যে নামাজ পড়ে না সে মানুষই নয় বা মুসলিমই নয়, ওর গা জ্বালা করে। ও মুসলিম নয় বলেছে, আমি বলছি ও মানুষই নয়। এ কথা আমার নয়, আল্লাহ বলেছেন। কথা উল্টে দেখান, দেখেন আপনি, আপনার কত জ্ঞান আছে, আপনি কথাটা উল্টে দেন, দেখেন কথা আল্লাহ বলছেন ও মানুষই নয়। আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। ওদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছিলাম, আর আমার ইবাদত যদি না করেছে, ও মানুষ কিসের? ও চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, ও হচ্ছে উদাসীন, ও গাফেল। এ কথা আল্লাহ বলেছেন, আমার কথা নয়। আপনার ইমাম সাহেব কথা বলেছে? এ কথা সরাসরি আল্লাহ বলেছেন, শুধুমাত্র বাংলায় তর্জমা করেছে, শুধুমাত্র বঙ্গ অনুবাদ করেছে, বাংলায় আপনাকে বুঝিয়েছে। আল্লাহ এ কথা বলেছেন, আল্লাহ আরবিতে বলেছেন, আপনাকে বাংলায় বোঝানো হয়েছে। মানুষ বলে প্রমাণ করতে পারবেন নিজেকে আল্লাহর ইবাদত না করে, নামাজ না পড়ে? দেখান দেখি কত মায়ের বেটা আপনি, নিজেকে মানুষ বলে প্রমাণ করে দেখেন। আল্লাহ বলছে মানুষই নয়। তাহলে এখনো পর্যন্ত আজান শোনার পর যারা মসজিদ না এসে রাস্তার চৌমাথায় কোনো বসার জায়গায় বসে বসে আড্ডা দেয়, ওরা কি প্রমাণ করে নিজেকে?
ওরা নিজেকে কি প্রমাণ করে? মানুষ বলে মনে করে ওরা নিজেকে, নাকি পশু মনে করে ওরা নিজেকে? আমি শুধুমাত্র আপনাকে দেখাতে যাচ্ছি, আপনি তো প্রতিদিন শুনে আসছেন হাদিস কোরআনের কথা, আপনার মধ্যে আমলটা কই? আমি আপনাকে অপমান করার জন্য কথা বলছি না, আপনার মধ্যে পরিবর্তন করে আমি এটুকু দেখাতে চাইছি আপনাকে। কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আপনাকে মুনাফিকের কাতারে দাঁড় করিয়ে দেন, আল্লাহ যদি আপনাকে আমাকে মুনাফিকের কাতারে দাঁড় করিয়ে দেন, আমার আবার আপনার অবস্থাটা হবে কি বলেন? এই চিন্তাটা করেছেন? এই চিন্তাটা করেছেন কোনোদিন? যে আমি তো আমলই করিনি, প্রতিদিন তো হাদিস কোরআন শুনে আসছি। আরে নামাজের কথা আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন, আপনার আলেম বলছেন, এখনো পর্যন্ত আমল করতে পারলাম না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা কোনোদিন কি তুই নামাজের কথা শুনিসনি? তোকে কেউ নামাজের কথা বলেনি? কি জবাব দিবেন সেদিন? যদি বলেছেন শুনেছি, আলেমদের মুখ থেকে হাদিস কোরআনেও শুনেছি, আল্লাহ যদি বলে নামাজ পড়ি না কেন, আপনি কি বলে কি বাহানা দেখাবেন সেই দিন? সেই দিন আল্লাহকে আপনি কি অজুহাত দেখাবেন? কি বলে পার পাবেন আপনি? একটুকু চিন্তা করে দেখবেন, ভাবনার বিষয় এটা, এটা ভাবার বিষয়। আপনার মঙ্গলের জন্য, পরকালে যাতে আপনার মঙ্গল হয়, এর জন্য আলেম ওলামারা হাদিস কোরআন বলে, আপনাকে অপমান করার জন্য নয়, আপনাকে ছোট করার জন্য নয়। আল্লাহ রাসূল এ কথাই বললেন, নাম্বার 2, যে আমল করবে তুকিমুস সালাত আল মাকতুবা, 2 নম্বরে যে আমলটি করবে তোমার উপর 5 ওয়াক্তের সালাত যেটাকে ফরজ করা হয়েছে এটা আদায় করে নেবে। নাম্বার 3, ওয়া তুআদ্দি যাকাত আল মাফরুজা, 3 নম্বরে যে আমলটি করবে তোমার উপর যে মাল আল্লাহ তোমাকে দিয়েছেন, এ যখন তোমার ফরজ হয়ে যাবে, জাকাতের আওতায় যখন চলে আসবে, ওর যাকাতটা, ওর ওসরটা বের করে দেবে। এই আমল আমাদের মধ্যে আছে? আছে? সম্পূর্ণভাবে আমল করতে পেরেছি? ওসর জাকাতের মালটা আমরাই ভক্ষণ করে নিই। মুসলিম সমাজে 80% মানুষ বসবাস করছে যারা ওসর জাকাতের মালটা নিজেরাই ভক্ষণ করে নেয়। মালটা বের করতে কষ্ট হয় তাদের। সমাজের মধ্যে সব থেকে বড় ডাকাত হচ্ছে এই ব্যক্তি, যে ব্যক্তি ওসর জাকাতের মালটা নিজেরাই ভক্ষণ করে নেয়। এ কথা আমার নয়, আল্লাহ যে বলেছেন, কথা আমি বলিনি। আপনি যতগুলি হাদিসের রেফারেন্স সহ চাইলে আমি রেফারেন্স সহ এই জায়গায় দাঁড়িয়ে দিতে পারবো আপনাকে। কথা আল্লাহ রাসূল বলে গেছেন। আর ওর ইবাদত কবুল হবে না, এটা মনে রাখেন। ও ব্যক্তি যদি রাত্রে ওঠে তাহাজ্জুদের নামাজও পড়ে, ওর ইবাদত আল্লাহ কবুল করবে না। ও ব্যক্তির ইবাদত কবুল করবে না যে ওসর জাকাতের মালটা নিজেই ভক্ষণ করে নেয়। ও কাবা ঘরে গিলাফটা ধরে মারা গেলেও ফেরেশতারা ওকে ছাড়বে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিমের, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ নিজে কাউকে গ্রহণ করেন না। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। ওয়া আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ মুমিন মানুষদেরকে, নেককার ভালো মানুষদেরকে ওই আদেশটুকুই করেছেন যেটুকু নবী এবং রাসূলগণকে করেছিলেন। সঙ্গে সঙ্গে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে 2 হাত প্রসারিত করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু যালিক। ইয়া রাসূলুল্লাহ, যার খাদ্য খাবারটা হারাম, যার পোশাক আশাকটা হারাম, যার পান করা বস্তুটা হারাম, ইয়া রাসূলুল্লাহ, যার শরীরটা গঠিত হয়েছে হারাম বস্তু দিয়ে, জনগণের মালকে আত্মসাৎ করে, 5 জনের মালকে আত্মসাৎ করে যার শরীরটা গঠিত হয়েছে, আল্লাহ এই ব্যক্তি জান্নাতে কিভাবে যাবে? যাবে কোনোদিন? হাদিস ভুল হয়ে যাবে। এ ব্যক্তি যদি জান্নাত যায়, হাদিস কোরআন ভুল হয়ে যাবে। আমি যে কথা আপনাকে দেখাতে যাচ্ছি যে আমরা আমলের দিক থেকে অনেকটাই পিছিয়ে গেছি। তাই বলবো, যতটুকু শ্রবণ করবেন, যতটুকু শুনবেন, আপনাকে মেনে নিতে হবে, ঘাড় পেতে মেনে নিতে হবে। এরই নাম মুসলিম। আরে মুসলিম মানেই তো নিজেকে নত স্বীকারকারী হতে হবে। নত স্বীকার করতে হবে আল্লাহর সামনে, দুনিয়ার অন্য কারো সামনে নেই, আল্লাহর সামনে নিজেকে নত করে দিতে হবে। এর নাম মুসলিম। এবার একবার নিজেকে নিয়ে চিন্তা করে বলেন তো গাম্ভীর্যের সাথে যে আমি মুসলিম। বলেন গর্বের সাথে আমি মুসলিম। বলতে পারবেন সব জায়গায় আল্লাহর সামনে নত করতে পেরেছেন নিজেকে? আমি আপনাকে অমুসলিম বলছি না, আমি আপনাকে মুসলিম বলছি না, বা মুসলিম নয় এ কথা বলছি না। এ কথা যে আল্লাহ রাসূল বলে গেছেন। যাই হোক, আমি সর্বপ্রথম পবিত্র কোরআন থেকে একটি আয়াত এবং সহিহ বুখারী থেকে একটি হাদিস পরিবেশন করেছি। এ দুটিকে সামনে রেখে সালাত সম্পর্কে, নামাজ এবং নামাজি সম্পর্কে কিছু কথা আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই, আমরা পৃথিবীর বুকে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ
বড় ভালোবেসে সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জারিয়ার মধ্যে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতি এদেরকে সৃষ্টি করলাম কেন? আমার ইবাদতের জন্য। এরা পৃথিবীর বুকে গিয়ে আমার ইবাদত করবে। এর জন্য আল্লাহ ফেরেশতাদেরকে উত্তরে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতা তোমরা আমি যেটা জানি তোমরা জেনো না। আমার যে বিষয়ে জ্ঞান আছে তোমাদের ওই বিষয়ে জ্ঞান নেই। আল্লাহ এই ভালোবেসে সৃষ্টি করলেন যাতে করে মানুষ জাতি, মানব জাতি যে পৃথিবীর বুকে আমার ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। আর ইবাদত জগতের সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত, নামাজ। কারণ কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইয়াহসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যে জিনিসের বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করবেন সেই জিনিসটা হচ্ছে এই সালাত, নামাজ সম্পর্কে। আরে প্রথম প্রশ্নটাই তো আপনি আটকে যাবেন, প্রথম ধাপেই তো কাল কিয়ামতের দিন আপনি আটকে যাব। কি জবাব দিবেন আপনি? কি বলবেন আল্লাহর কাছে? কিছু বলার মুখ থাকবে সেই দিন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে ফেলে বান্দা নামাজ কেন পড়নি, কি বলবে? সর্বপ্রথম কোশ্চেন কিয়ামতের দিন এটাই তো হবে। হাদিস বুখারী মুসলিমের। আল্লাহ রাসূল বলছেন সর্বপ্রথম কোশ্চেন আল্লাহ এটাই জিজ্ঞাসা করবে বান্দাকে সামনে দাঁড় করে, বান্দা তোমার নামাজ নেই কেন? এই ইবাদত আমাদেরকে করতে হবে। আল্লাহ বড় ভালোবেসে এই উপহারটা আমাদেরকে দান করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদতকে যেভাবে ফরজ করেছেন, এই বিষয়টা, সালাতের বিষয়টা ছিল ভিন্ন রকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি আসমান থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত তেনার কাছে ডেকেছিলেন শুধুমাত্র এই নামাজ উপহারটা দেওয়ার জন্য। কত বড় ইবাদত একবার চিন্তা করে দেখেছেন? আল্লাহ নিজের কাছে ডেকে এটা দিয়েছেন। এমনকি তার সাথে সাথে আল্লাহ এটাও বলেছেন, মুহাম্মদ শোনো, তোমার উম্মত যদি 5 ওয়াক্তের সালাত সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যেটা ইচ্ছা ছিল 50 ওয়াক্তের সালাত, আমি তার সম্পূর্ণ সওয়াব তাদেরকে দান করব। আপনি 5 ওয়াক্তের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 50 ওয়াক্তের সালাতের যে নেকি, যে নামাজের যে সওয়াব, সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আর আমরা এই ইবাদত থেকে পিছিয়ে আছি। আমরা এই ইবাদত থেকে পিছিয়ে আছি। অনেকজনকে যদি বলা হয় ভাই নামাজটা পড়ো, ও বলে আবার কি জানেন, আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে। এক আশ্চর্য জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন সেই সময় মুমিন থাকে না যখন সে মদ পান করে। একজন মুমিন সেই সময় তার ঈমান থাকে না, তার ঈমান কাজ করে না, তার কাছ থেকে ঈমান বিলুপ্ত হয়ে যায় যখন সে জিনা করে। একজন নামাজি যখন সে নামাজ থেকে বিরত থেকে যায়, তার ঈমান কাজ করে না। আরে যে নামাজ পড়ে সে বলতে পারবেন আমি সম্পূর্ণ ঈমানদার, আর তুমি বেনামাজি নামাজ না পড়ে কি করে ঈমানদার দাবি করতে পারো? এ কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তোমার ঈমানটা কোন জায়গায় আছে? আল্লাহর প্রতি তুমি কি বিশ্বাস রাখো যে তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তার গোলামি করতে পারো না? তোমার ঈমান কি আছে? কোন জায়গায় ঈমান আছে দেখাতে পারবে? যে তোমাকে সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে এত নাজ নিয়ামত দিয়েছে, এত আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, সম্পূর্ণভাবে আল্লাহ তোমার জন্য সব কিছু সৃষ্টি করে রেখেছেন, তুমি তার গোলামি করতে পারো না? তোমার মধ্যে ঈমান কোথায় আছে? ঈমান খুঁজে পাওয়া যাবে? মুখের ভাষা ঈমান আছে বললে এটা হয় না, কাজে প্রকাশ করে দেখাতে হবে আপনাকে। এটা কাজে প্রকাশ করে দেখাতে হবে, কাজে পরিণত করে দেখাতে হবে আপনাকে যে আমার মধ্যে ঈমান এটা আছে। যে আল্লাহ সৃষ্টি করেছে আমি তার গোলামি করতে পারলাম না, নিজের মধ্যে ঈমানটা খুঁজে পাওয়া যাবে? যে কথা বলছিলাম, বেনামাজি থাকলে হবে না, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজ পড়েন, আল্লাহর কাছে হয়তো অন্যান্য ইবাদতের ক্ষেত্রে যে কোনো দিক থেকে আপনি পেরিয়ে যাবেন, আল্লাহ রহমতের দৃষ্টিতে আপনাকে দেখে মাফ করে দিতে পারেন, কিন্তু নামাজ না থাকলে আপনাকে মাফ করবে না, কোনো মতেই নয়, কোনো মতেই নয়। আমি যে নতুন কিছু কথা বলছি এটা নয়, আপনার ইমাম সাহেব বক্তব্য অনেকবার দিয়েছেন, শুধু একটুকু আপনাকে স্মরণ করে দিচ্ছি আমি কথাগুলি। আপনাকে এইভাবে নামাজ পড়তে হবে। আজ আমরা দেখবেন অনেকেই নামাজ আসি, একদিন আসি, 2 দিন আসি, তারপর দিন আর আসি না। এটাও একটা বিষয় আমাদের মধ্যে, কারণ নামাজ কি জিনিস আমি বুঝতে পারিনি, নামাজ কি জিনিস আমি বুঝতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন। এই যে পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন সফলকামী এক ব্যক্তিকে বললেন, এক শ্রেণীর মানুষকে বললেন, তারা হচ্ছে মুমিন, যারা নামাজের মধ্যে খুশু খুজু থাকে যাদের মধ্যে।
আপনি নামাজে যে এসছেন, 2 দিন নামাজ পড়েছেন, আপনি নামাজে কি বলেছেন, নামাজে কি চেয়েছেন, নামাজে কার কাছে নত হয়েছেন, এটা আপনি বুঝতে শিখেননি, এটা আপনি বুঝতে পারেননি, তাই তারপরের দিনে আপনি নামাজটাকে ত্যাগ করেছেন, ছেড়ে দিয়েছেন। এই যে নামাজ এসে নামাজ ছেড়ে দেওয়া কত বড় পাপ জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। পৃথিবীর বুকে 2 শ্রেণীর মুসল্লি আছে, নামাজি আছে। আমি আল্লাহ তাদেরকে সরাসরি জাহান্নামে ঘোষণা করছি। কথাকার আল্লাহর সূরা মাউন আমাদের অনেকেই মুখস্থ আছে। আর আয়াতুল্লাহি কাদিবু বিদ্দিন সূরা মুখস্থ নেই? আল্লাহ এই সূরা 2টি আয়াতের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর নামাজি আছে যাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছি। ওদের জন্য খারাপি, ওদের জন্য বরবাদি, অর্থাৎ আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা শুক্রবার নামাজে আসে, বাকি একদিনও নামাজে আসে না। এই যে আল্লাহ কথা গো, এই যে কথা আল্লাহর, বাংলা কোরআন তরজমা খুলে দেখেন নেন না, বঙ্গ অনুবাদে কোনো ভুল নেই। এ কথা আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের মধ্যে যে উদাসীন, এক বেলা আসে আর এক বেলা আসেনি, শুক্রবার আসে আর কোনোদিন আসেনি, আল্লাহ শুক্রবার নামাজিকে পছন্দ করেন? কোনো দরকার ছিল না আপনার মতো নামাজি শুক্রবার দিনে। আল্লাহকে ব্যঙ্গ করতে আসা তো আপনার, আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করতে আসা তো আপনার, আজকে দিনে নামাজ পড়তে আসা। আল্লাহ কোথায় 2 রাকাত নামাজ ফরজ করেছে? কোন দিনের জন্য? কোনো হাদিস কোন আছে আপনার? কোনো দলিল আছে এর ভিত্তিতে? কোনো দলিল নেই, দলিল ভিত্তিহীন কাজ করছি। কে বলেছে শুক্রবার নামাজ আপনার উপর ফরজ করা হয়েছে? মানে এই যে মুরব্বীদের মুখে মুখে একটা ফতোয়া আমাদের রটি আছে, আমরা শুনে আসছি যে পরপর 3 জমা যদি কেউ ছেড়ে দেয়, ও ব্যক্তি মুসল্লি নয়, নামাজি নয়, বা মুসলিম থাকতে পারে না। এই হাদিস কোথাও নেই ভাই, এই হাদিস কোথাও নেই। আপনার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, একজন যোগ্য আলেম আছেন আপনাদের, জিজ্ঞাসা করবেন, এই হাদিস কোথাও নেই যে পরপর 3 জমা ছেড়ে দিলেন সে মুসল্লি থাকে না বা মুসলিম থাকে না। আমি একটা হাদিস বলে যাচ্ছি, শুনে রাখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইচ্ছাকৃতভাবে যদি কেউ 1 রাকাত নামাজ ফেলে যায়, ও ব্যক্তি কাফের হয়ে যাবে। যে এই হাদিস বুখারী মুসলিমের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবার আপনার পরিচয় দেন তো মুসলিম বলে, এবার নিজের পরিচয়টা মুসলিম বলে দেখিয়ে দেন তো। আল্লাহ রাসূল যে বলে গেছেন 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে, বিনা কারণে বিনা অজুহাতে যদি ছেড়ে দেবে, ব্যক্তি মুসলিমই নয়। কি বলবেন, কি বলবেন? আপনাকে হয়তো কথা বলছি আমি, আপনার রাগ লাগতে পারে, আপনার খারাপ লাগতে পারে, এ কথা আমি যে বলিনি, আল্লাহ রাসূল যে বলে গেছেন। আর যতগুলি কথা আল্লাহ রাসূল বলে গেছেন আমাদের মঙ্গলের জন্যই বলে গেছেন, আমাদের ভালোর জন্যই বলে গেছেন। আপনাকে এখনো পরিবর্তন হতে হবে। আর আমাদের মধ্যে কি হয়েছে, এটা আজকে একজন আলেম যদি এইভাবে খুতবা দেয় নামাজের জন্য বলে, কালকে যে ব্যক্তি জমার দিনে এসে ও বলবো আমি যাবো না রে জমাতে, যা। আমাদের এটা অভ্যাস। এটা বলবে না ভাই তুমি যে কথাগুলি বললে আমি আমল করার চেষ্টা করছি, আল্লাহ যেন আমাকে হেদায়েত দেয়, এর জন্য তুমি দোয়া করো, এ কথা বলবে না। আমি আর যাবো না, একবেলা গেছিলাম, যাবো না, যা হবে দেখে নেব। এটা আমাদের মুখের ভাষা। কিন্তু এই জায়গায় আপনি পার পেয়ে যাবেন, দুনিয়াতে ছাড়া পেয়ে যাবেন, দুনিয়াতে আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন, আখিরাতে আপনার কি অবস্থা হবে বলুন তো? এই ক্ষণস্থায়ী জায়গায়, কিছুদিনের জায়গায় হয়তো আপনি আরাম আয়েশের সাথে নামাজ না পড়ে ঘুরে বেরিয়ে টাইমটা কাজে লাগাবেন অন্যদিকে, এটা দুনিয়ার জীবনে পার পেয়ে যাবেন। যেটা চিরস্থায়ী একটা জায়গা, যার কোনো শেষ নেই, সেই জায়গায় আপনার কি হবে একটু চিন্তা করেছেন? এই চিন্তাটা কেন আমাদের মাথার মধ্যে নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। নাম্বার 2, ওই ব্যক্তি যারা নামাজে আসে লক্ষ্যে দেখানোর জন্য নামাজে আসে। এ তো 2 শ্রেণীর মধ্যে আমরাই পড়ে যাব, আমরাই তো পড়ে যাব। খুবই চিন্তার বিষয়, ভাবনার বিষয়, খুবই চিন্তা করে দেখতে হবে। আপনাকে সঠিকভাবে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেইভাবে নামাজ আদায় করতে হবে। নামাজ যে কোনো দিক থেকে ছাড় নেই। একজন ব্যক্তির উপর নামাজ ছাড়া যে সে কে জানেন তো সমাজের বুকে? সে হচ্ছে পাগল। আরও এইভাবে আরও কিছু জিনিস হাদিস থেকে এসছে যাদের উপর ছাড় আছে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে কে? যার ব্রেন কাজ করে না, যে পাগল, তার উপরে আল্লাহ নামাজ ফরজ করেননি, তাকে ছাড় দিয়েছেন আল্লাহ। তো যারা নামাজ পড়ে না তাকে পাগল প্রমাণ করে নাকি নিজেকে পাগল বলে প্রমাণ করে কি? যদি মনে করেন যে নিজে পাগল বলে প্রমাণ করে, তাহলে আল্লাহর কাছে জবাব দেবেন বাকিটা। আর না হয় আপনাকে নামাজ আসতে হবে। আজান শুনলে যে কোনো ভিতরে আপনাকে নামাজ আসতেই হবে, মসজিদ আসতে হবে, যে কোনো দিক থেকে হোক আপনাকে। তো নামাজটা সঠিকভাবে আদায় করতে হবে। আপনি যদি সঠিকভাবে নামাজটা আদায় করতে পারেন, নামাজটা পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যে 2টি জিনিসের নিশ্চয়তা আল্লাহ গ্যারান্টি নিয়েছেন, আল্লাহ নিজে গ্যারান্টি নিয়েছেন 2টি জিনিসের জন্য, যে ব্যক্তি আমার ইবাদত করবে আমি 2টি জিনিসের গ্যারান্টি তার কাছ থেকে, আমি দায়িত্ব তার আমি নিয়ে নেব।
কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াবুদ রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দারে, যদি আমার ইবাদত করতে পারো, কাবা ঘরের রবের যদি ইবাদত করতে পারো, আমি দুটি জিনিসের নিশ্চয়তা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নিচ্ছি। আমি আল্লাহ নিজে নিয়ে নিচ্ছি। তোমাদের দুটি জিনিসের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নেব। আল্লাহ যদি আমার আপনার দায়িত্ব নিয়ে নেয়, পৃথিবীর কোনো মানুষ আমার ক্ষতি করতে পারবে? পারবে? কেউ পারবে না। আল্লাহ যদি দায়িত্ব নিয়ে নেয় আপনার, কি আল্লাযী আত'আমাহুম মিন জু, রিজিকের কোনোদিন অভাব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখাবো না। রুজি রোজগারের অভাব কোনোদিন আল্লাহ দিবেন আপনাকে। আজ আমরা বলি না আল্লাহ এত ইনকাম করছি, আল্লাহ এত ইনকাম করছি, বরকত নেই মালে। আরে ইবাদতই তো আল্লাহর করতে পারিনি, আল্লাহ আপনার গ্যারান্টি নেবেন কিভাবে? আল্লাহ বলছেন যদি আমার ইবাদত করতে পারো, আমি কি করব? দুটি জিনিসের নিশ্চয়তা তোমাকে দান করব। এক, যখন ক্ষুধার্ত থাকবে, আমি আল্লাহ ক্ষুধার্ত থাকা অবস্থায় তোমার কোন দিক থেকে খাদ্য দান করবো তুমি টের পাবে না। আমি আল্লাহ রিজিকের দায়িত্ব তোমার কাছ থেকে আমি নিয়ে নেবো। যে কোনো দিক থেকে আমি তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো। ওয়া আমানাহুম মিন খাউফ। নাম্বার 2, দুনিয়ার বুকে ভয় বলে তোমার কিছু থাকবে না। আমি আল্লাহ ভয় থেকে নিরাপত্তা দান করব। ভয় বলে কোনো জিনিস আপনার থাকবে না যদি আল্লাহর ইবাদত করতে পারেন। এ কথা আল্লাহ বলছেন। তো আমরা তো আল্লাহর ইবাদত থেকেই তো পিছিয়ে আছি। এর জন্য তো চতুর্দিক থেকে আমরা মুসলিমরা ভয়ে সন্ত্রস্ত হয়ে আছি না? চতুর্দিক থেকে আছি। আবার সামনে আসছে দেখবেন একটা ভয়, SIR আবার আসছে সামনে। এই ভয় কেন আসছে? যেহেতু আমরা আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারিনি, আল্লাহর ইবাদতে আসতে পারিনি। যাকে বললেন সমস্যা সমাধান হবে, তার কাজকে আমরা আসতে পারিনি। ডকুমেন্টস কাগজপত্র অন্যজনের কাছে জমা করেছি। আরে যার কাছে জমা করলে কাজ হবে তার কাছে এসে দেখো না। মসজিদে এসে দেখুন, আল্লাহর কাছে সাজদায় চেয়ে দেখুন একবার। আপনি একবার চেয়ে দেখুন না আল্লাহর কাছে। সেই মন মস্তিষ্ক নিয়ে আল্লাহর কাছে এসে চেয়ে দেখুন একবার। আল্লাহ এই বিপদে পড়েছি, তুমি ছাড়া কেউ নেই উদ্ধার করার। আল্লাহ ওরকম জালেম শাসককে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেবে। এর আগে অনেক প্রমাণের আছে। আল্লাহ ফিরআউনের মতো জালেম শাসককে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দিয়েছে। কোনো নাম নিশান নেই তার। যেটুকু পড়ে আছে শরীরটা আল্লাহ এটা দেখানোর জন্য রেখেছেন যে একটা পোকামাকড়েও তাকে টাচ করেনি। আমি আল্লাহ এত বড় কুদরতওয়ালা। এরকম জালেম শাসক আল্লাহ যে কোনো দিন থেকে নামিয়ে দিবে। আমরা ভয়ে সন্ত্রস্ত হয়ে আছি, তার একটা কারণ আল্লাহর ইবাদতে আসতে পারিনি আমরা। আল্লাহ বলছেন ফালিয়াবুদ রাব্বা হাযাল বাইত, যদি আল্লাহর ইবাদত করো, এই দুটি জিনিস থেকে নিশ্চয়তা আমি তোমাকে দান করব। তো আল্লাহর ইবাদত যে আমরা করতে পারিনি। আর নাম্বার 2, যদি আল্লাহর ইবাদত সালাত আমরা আদায় করতে পারি, নামাজ যদি পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজ পড়বে, ও ব্যক্তি অশ্লীল নোংরা কাজে কোনোদিন লিপ্ত হবে না। এটার গ্যারান্টিও যে আল্লাহ দিয়েছেন। আজ আমাদের মধ্যে অনেক নামাজি আছে না, ওর মধ্যে দেখবেন সারাদিন গীবত, পরনিন্দা, পরচর্চা, যত রকমের নোংরামি ওর মধ্যেই ভরা আছে। যে ব্যক্তি নামাজ আসে, সে আমরা অহরহ দেখতে পাই না? 5 ওয়াক্ত নামাজ পড়ে ও এই কাজগুলো করে, এই গীবত করে, পড়ে পরনিন্দা, পরচর্চা করে, আছে না এদের? ওর নামাজের মতো হয়নি। ও নামাজটা নামাজের মতো হয়নি। আল্লাহ গ্যারান্টি দিয়েছিলেন যে ওর মধ্যে কোনো নোংরামি থাকবে না। ওকে আমি পৃথিবীর সর্বোচ্চ আসনে বস করে রাখবো। ওর মর্যাদার দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি। ওকে পৃথিবীর বুকে কিভাবে সম্মান দিতে হবে এটা আল্লাহ আমি নিয়েছি। তো নামাজটা নামাজের মতো পড়তে হবে। যাই হোক, সময় সংকীর্ণ, আমি 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, যেহেতু আজকে টাইমটা একটু নড়চড় হয়েছে, 2-1 এখনো পর্যন্ত আসছেন। তাই নামাজটা নামাজের মধ্যে হতে হবে। আর নামাজ থেকে অমনোযোগী হওয়ার মেন বিষয় হচ্ছে কি বলেন তো, আল্লাহর কাছে যে নামাজ এসে চাইছি না আমি, এটা আমি বুঝতে পারি না যে আল্লাহর কাছে কি বলে গেলাম, আল্লাহর কাছে কি চেয়ে গেলাম, আল্লাহর কাছে কি বললাম। নামাজে একদিন এসছেন, আজকে শুক্রবার, আপনি যে 2 রাকাত নামাজে কি বলছেন আল্লাহর কাছে আপনি বুঝতে পারেননি, তাই আপনি আসর থেকে আর আসেন না। এই আসি না এর একটা মেন কারণ এই জায়গায় যে আমি নামাজের মধ্যে 2 রাকাত নামাজে একবার কষ্ট করে এসেছি, কি বলে এলাম আল্লাহকে এটা আমি বুঝতে পাইনি। আর আল্লাহ কি বললে এর উত্তরে এটাও আমি বুঝতে পাইনি। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন হাদিসে কুদসি, কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনাল আবদি নিসফাইন ওয়া লি আবদি মা সাল। এই যে নামাজের কথা তখন থেকে আপনাকে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন এই নামাজটা বান্দা এবং আমার মাঝে ভাগ করে নিয়েছি।
বান্দা যে নামাজটা আদায় করে, যে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ বলছে এই নামাজটা আমার এবং বান্দার মাঝে আমি ভাগ করে নিচ্ছি। আল্লাহ বলছেন ইজা ক্বাল আল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ আরশ আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা শোনো শোনো শোনো, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ ফেরেশতাদেরকে গর্বের সাথে বলেন ডাক দিয়ে, ইজা ক্বাল আল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বাল আল্লাহু হামিদানি আব্দি ওয়া ইজা ক্বাল আর রহমানির রহিম, বান্দা আবার যখন বলে আল্লাহ তুমি দয়াবান, তুমি রহমতওয়ালা, তুমি রহিম, আবার আল্লাহ আবার আপনাকে ডাক দিয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা যে আমার প্রশংসা করছে। আপনি আবার বলছেন মালিক ইয়াউমিদ্দিন, কাল কিয়ামতের দিনের মালিক আল্লাহ তুমি। আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরাত্ব বয়ান করেছে। আপনি তারপর বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। এই যে আপনি বলছেন আমি তোমারই ইবাদত করি, শুধুমাত্র 2 রাকাত ইবাদত? না না না, আপনাকে আসরে আসতে হবে, মাগরিবে আসতে হবে, তবেই তো কথাটা আপনার সম্পূর্ণ হবে, তবেই তো আপনার কথাটা সম্পূর্ণ হবে। আপনি আবার বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে আল্লাহকে যখন বললেন আপনি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন হাজা বাইনি ওয়া বাইনাল আবদি ওয়াল আবদি মাসাল, এটাই হচ্ছে আমার এবং বান্দার মধ্যে ভাগ। আমার বান্দা এবার আমার কাছে নামাজে যেটা চাবে আমি আল্লাহ সেটাই দান করব। তারপর যে আপনি আবার বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে আল্লাহ ওয়াদা করলেন আমি ওটাই দান করব। তারপর আপনি বলছেন আল্লাহ আমাকে সঠিক পথে চালাও। ওরে নামাজ না আসে সঠিক পথ পাওয়া যায় ওটা? আপনি আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে সঠিক পথে চালাও। কেমন পথে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে চললে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করবে, আমাকে পুরস্কৃত করবে, অর্থাৎ আমাকে জান্নাত দান করবে। আপনি যে নামাজে চেয়ে গেলেন 2 রাকাত নামাজ এসে, যে আল্লাহ আমি যে পথে চললে জান্নাতি হতে পারবো সেই পথে চালাও, আসরের সময় বেনামাজি থাকবেন কি করে? থাকবেন কি করে? আবার আপনি বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ আমাকে ওই পথে চালাবে না যে পথে চললে কি হবে ওয়ালা দালিন, তুমি আমার উপর রাগান্বিত হয়ে যাবে, আমি পথভ্রষ্ট হয়ে যাব, আমি জাহান্নামী হয়ে যাব, আল্লাহ ওই পথে চালাবে না। এই কথা যে আপনি আল্লাহর কাছে এসে বলে গেলেন, তখন আল্লাহ বলছেন হাজা লি আব্দি ওয়ালি আব্দি মাসাল, এটাই হচ্ছে আমার বান্দার জন্য, আমার বান্দা আমার কাছে নামাজে যেটা চেয়েছে আমি আল্লাহ ওটাই দান করব। আপনি এতগুলি কথা যে নামাজের মধ্যে বলে থাকেন, এই নামাজ সম্পর্কে যদি বলতে যাই অনেক সময়ের প্রয়োজন, অনেকবার শুনেছেন, আপনাদের ইমাম সাহেবের মুখ থেকে অনেক শুনেছেন। যাই হোক, মেন কথা হচ্ছে কাউকে আঘাত করার জন্য নয়, কেউ আঘাত অন্যরকমভাবে নেবেন না। মুসলিম হয়ে বসবাস করছি, আমাকে নামাজ পড়তে হবে। আপনার যদি নামাজটা ঠিক থাকে, নামাজের দিকটা যদি আপনার ঠিক থাকে, হয়তো অন্য কোনো দিকের ইবাদতের দিকে যদি ত্রুটি বিত্রুটি থেকে যায়, আল্লাহ হয়তো রহমতের দৃষ্টিতে সেদিন মাফ করে দিতে পারেন। কিন্তু যদি নামাজটা না থাকে মাফ হবে না, যে আপনি পার পাবেন না। আরে এই দুনিয়াতে চোখ দুটি বন্ধ করে দিলে তো আপন বলে কেউ নাই, নিজের ছেলে পর হয়ে যায় সেদিন থেকে। এই দুনিয়ার জীবনে যেদিন চোখ দুটি বন্ধ হয়ে যাবে, নিজের ছেলে কবরস্থানে গিয়ে দেখা করে আসতে পারবে না। ওদের জন্য নামাজটা কেন ছেড়ে দেবেন? ওদের জন্য সময়ের মূল্যটা বুঝবেন না আপনি? একটুকু পরিবর্তন হন, একটুকু পরিবর্তন হন। আমি বয়সে ছোট, আপনাদেরকে কি আর বোঝাবো? এর থেকে আমি আর কি বোঝাবো? তাই যতগুলি কথা বললাম প্রতিটি কথা সহি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন ওইভাবেই বললাম, একটুকু আমল করুন। আরও অনেক কিছু বলার ছিল, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিটি বাপ ভাইকে তুমি সঠিক পথে চলার তৌফিক দান করো। যে পথে চলে ইবাদত করতে পারলে আল্লাহ আমরা জান্নাতি হতে পারবো, সেই পথ তুমি আমাদেরকে দেখাও। মা বোনদের ঠিক একই উপদেশ আল্লাহ রাসূল দিয়ে গেছেন যে আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা, 4টি কাজের মধ্যে একটা কাজ হচ্ছে 5 ওয়াক্তের সালাত আদায় করতেই হবে, 5 ওয়াক্তের সালাত পড়তেই হবে। মা বোন যারা রয়েছেন আপনাদেরকেও 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে, নামাজ ছাড়া কোনো গতি নেই। তাই অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিটি মুসলিম বাপ ভাই ও মা বোনকে তুমি 5 ওয়াক্তের সালাত আদায় করা তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহ।